হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু হলি বলি টলি। তো আজকে আমি একটা নতুন আপডেট নিয়ে এসেছি তোমাদের কাছে। সেই আপডেটটা হচ্ছে প্রজাপতি টুকে নিয়ে। প্রজাপতি টু তোমরা জানো সবাই যে প্রজাপতি টু শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। যা ফার্স্ট হাফে শুটিং যেটা হওয়ার কথা ছিল সেটা শুটিংটা স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে লন্ডনে শুটিং হয়েছে। লন্ডনে দেব শুটিং করতে গেছিলো কিছুদিন আগে। তো ওখানে শুটিংটা স্টার্ট হয়েছে। তো প্রথমে বলা হয়েছিল হয়তো লন্ডনে শুটিং, লন্ডনে যখন শুটিং হবে বা প্রজাপতি টুতে হয়তো মিঠুন চক্রবর্তী হয়তো থাকবে না। কিন্তু পরবর্তীকালে যখন দেব মিঠুন চক্রবর্তীকে ফটো ইনস্টাগ্রামে বা ফেসবুকে যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তখন বলা যায় যে প্রজাপতি টুতে মিঠুন চক্রবর্তী অবশ্যই থাকছেন। কারণ মিঠুন চক্রবর্তী যদি না থাকতো তাহলে প্রজাপতি টুটা ইনকমপ্লিট থাকতো। কেন ওনার জায়গাটা নেওয়ার মতো কেউ কারোর মানে সেরকম আমি রিপ্লেসমেন্ট কাউকে পাচ্ছিলাম না যে ওনার জায়গাটা কে নেবে। কারণ মিঠুন চক্রবর্তী অ্যাক্টিং তার দুর্দর্শ অ্যাক্টিং করে। তো মিঠুন চক্রবর্তীর যে রিপ্লেসমেন্ট হবে সেটা না হওয়ার মতন মানে কনফার্ম ছিল যে রিপ্লেসমেন্ট হবে না, মিঠুন চক্রবর্তীকে রাখা হবে। কারণ মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের ভিত্তিতে তো মিঠুন চক্রবর্তীকে রাখা হবে, সেটা ফাইনাল ছিল। তো সেটাই হয়েছে। তো ওখানে দেখা যায় জ্যোতির্ময়ী কুণ্ডুরও ওখানে শুটিং ছিল। তো ওখানে হয়তো খুব সম্ভবত আমার হয়তো কিছু শুটিংয়ের দৃশ্য ছিল। আর প্লাস ওখানে কোনো গানের হয়তো শুটিং ছিল, একটা দুটো হয়তো গান হয়তো শুটিং হয়েছে ওখানে। তো সেই শুটিংয়ের ওখানে শুটিং হয়েছে লন্ডনে। তো লন্ডনে সেখানে দেব নিজের ফ্যামিলিকে নিয়ে গেছিলেন। তো আর ওখানে প্লাস আরও টিম মেম্বাররা ছিল, প্রজাপতি টু এর যত ক্রু মেম্বার ছিল সবাই ওখানে ছিল। তো লাগাতার 1-2 সপ্তাহ ধরে হয়তো শুটিং হয়েছে। শুটিং হওয়ার পর রিসেন্টলি তারা কলকাতা আবার ফিরে এসছেন। সম্প্রতি দেব 21শে জুলাই যে মঞ্চ আছে, একটা রাজনৈতিক মঞ্চ, সেখানে তিনি যোগ দিয়েছেন আজকে। তো তারা সবাই রিটার্ন করেছেন। আর এই যে প্রজাপতি টু এর যে ফার্স্ট হাফের যে শুটিং ছিল লন্ডনে, সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার যে শুটিংটা বাকি আছে সেটা হচ্ছে কলকাতায়। এবার কলকাতা শুটিংটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এখনও অনেকটা সময় আছে, যেহেতু ডিসেম্বরে হয়তো ডিসেম্বরের 25 তারিখে ক্রিসমাসে হয়তো বইটা রিলিজ করবে, তখন রিলিজ করবে। তো এখনও অনেকটা সময় বাকি আছে। তো এর মাঝে দেবের দুখানা বড় বড় ফিল্ম আসছে, যেটা হচ্ছে আমরা সবাই জানি। এক হচ্ছে ধূমকেতু, যেটা আর 1 মাসও বাকি নেই। আজকে 21 তারিখ হয়ে গেল। তো আর মনে হয় এই সপ্তাহে হয়তো মানে প্রমোশন হয়তো স্টার্ট করে দেবে। আর এই সপ্তাহে হয়তো একটা নতুন গানও হয়তো আসতে পারে ধূমকেতুর। আর সম্প্রতি আমরা দেখলাম যে রঘু ডাকাতের প্রি টিজার যেটা আছে, প্রি টিজার অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর 2nd ডিসেম্বর হয়তো হয়তো পুজোর পর, মানে 2nd ডিসেম্বর বলতে পুজোর পরই বলতে গেলে, সেকেন্ড ডিসেম্বর বলছি, 2nd অক্টোবর বইটা রিলিজ করবে। তো আর এবার পুজোর একটু আগিয়ে এসছে 30 তারিখে। তো পুজোর মাঝখানেই বইটা রিলিজ করবে। তো আমার মতে এটা একটা সঠিক সিদ্ধান্ত 2nd অক্টোবর রিলিজ করা। হ্যাঁ, অনেক বড় বড় ফিল্ম আছে নিশ্চয়ই, কিন্তু বাংলা ফিল্মের একটা আলাদা জায়গা আছে। পুজোর সময় বাংলা ফিল্ম মানুষ দেখেই, তো কোনো ব্যাপার না। অনেকে আছে পুজোর সময় বই দেখার মানে মুভি সিনেমা হলে যাওয়ার সময় পায় না। পুজোর পরে, দশমীর পরে সেটা সবাই প্রেফার করে। তো একদিকে ঠিকই আছে যে দশমীর পর রিলিজ করবে, তো এতে ভালো হবে। তো আমরা দেখবো তিনটে বই এখনও পেন্ডিং আছে দেবের: ধূমকেতু, রঘু ডাকাত আর প্রজাপতি টু। তো তিনটে যদি ব্লকবাস্টার হয়ে যায়, তার আগে ছিল খাদান, 4টে বড় ব্লকবাস্টার যদি হয়ে যায়, তো ইন্ডাস্ট্রি মানে কাঁপিয়ে দেবে দেব, পুরো কাঁপিয়ে দেবে। হ্যাঁ, তো দেখা যাক। এখন প্রজাপতি টু এর এখনও শুটিং বাকি আছে। তো কদিন হয়তো দেবকে হয়তো আর ধূমকেতুর প্রমোশনের জন্য হয়তো একটুখানি কয়েকদিন গ্যাপ যাবে প্রজাপতি টু এর শুটিংয়ে। তারপরে পরপর বই আছে, মানে আগস্টের 14 তারিখে রিলিজ হচ্ছে ধূমকেতু। আর হয়তো সেপ্টেম্বর বাদ দিয়ে অক্টোবরে রিলিজ হচ্ছে রঘু ডাকাত। তো রঘু ডাকাত রঘু ডাকাতে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে শুটিং থেকে শুরু করে সব কিছু কমপ্লিট। তো এখন পোস্ট প্রোডাকশানের যে কাজগুলো আছে সেই কাজগুলো করছে। তো সেটা হয়তো 1-2 মাসের মধ্যে হয়ে যাবে।
আর এখন বাকি আছে ধূমকেতু প্রমোশন হবে 14 তারিখে, ওটা রিলিজ হবে, সেই কারণে দেব একটু বিজি থাকবে। তারপরে যে মাঝখানে একটা মাস পাবে, সেই মাসে প্রজাপতি 2 এর যে বাকি যে কলকাতার যে শুটিংটা, যেটা মেন, মানে আমার মনে হয় সেই শুটিংটা হয়তো মেন, হয়তো সেই কলকাতার যে শুটিংটা হবে, সেই শুটিংটা অনেকটা বড়, মানে অনেকটা জায়গা জুড়েই থাকবে, মানে মুভিতে। তো সেখানে আমরা দেখব 1 মাসের মধ্যে শুটিং কমপ্লিট হয় কি না, তারপরে হয়তো যদি না হয় তাহলে পুজোর পরে হয়তো কমপ্লিট হবে। আর আমরা আগেই জেনে গেছি যে জিৎ গাঙ্গুলি প্রজাপতি 2 এর মিউজিক দেবেন। তো আমি ভীষণই এক্সাইটেড, অনেক দিন পর আমরা জিৎ গাঙ্গুলিকে আমরা দেবের সাথে কোলাবরেট করে দেখব। কারণ আমি যখন, আমার মনে আছে আমি যখন ক্লাস 11-12 পড়ি বা কলেজে পড়ি, তখন সেই সময় থেকে মানে দেবের ফিল্ম উঠেছিল। আমি আই থিঙ্ক ক্লাস 9-এ কি 10-এ পড়ি, তখন চ্যালেঞ্জ রিলিজ হয়েছিল। ক্লাস 10-এ পড়ি। তখন থেকে তার আগে থেকেই, মানে 9-10 থেকে যখন দেখছি, তখন থেকে জিৎ গাঙ্গুলি গানগুলো শুনে আমার আমাদের আমাদের সেই মানে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পুরো আমরা বড় হয়েছি। তো একটা ইমোশনাল একটা সেন্টিমেন্ট কাজ করে। তো বেশ ভালো লাগে, জিৎ গাঙ্গুলি আবার ফিরছে ইন্ডাস্ট্রিতে, নতুন গান নিয়ে আসবে। আশা করি খুব ভালো গানই কম্পোজ করবেন। তো আবার এই রিসেন্টলি প্রজাপতি 2 এর যে নতুন লুক, যে দেবের নতুন লুক, যে সোশ্যাল মিডিয়ায় তিনি ফটো ছেড়েছেন, সেই লুকটা খুবই ভালো লাগছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। কেননা সেই আমরা যখন 2012-13 সালে যখন বইগুলো দেখতাম দেবের, যতটা ইয়ং লাগতো, সেই ওরকম টাইপের ইয়ং লাগছে। তো আমার খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড প্রজাপতি 2 কে নিয়ে। তোমরা কেমন এক্সাইটেড? তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও প্রজাপতি 2 এ দেবের নতুন লুক কেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর প্রজাপতি 2 এর নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।